হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা ও এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া কিছু গুরুত্বপূর্ণ ভার্ব, যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশের জন্য সমান দরকারি। যেমন অবসেস। অবসেস মানে মনকে আবিষ্ট করা। তারপরে অবটেন। অবটেন মানে পরীক্ষায় নম্বর পাওয়া অথবা লোন পাওয়া। তারপরে আউটডু। আউটডু মানে হচ্ছে উৎকর্ষতায় কাউকে ছাড়িয়ে যাওয়া। তারপরে আউটফেস। আউটফেস মানে সাহসের সঙ্গে কোনো ঘটনার সম্মুখীন হওয়া। তো এই জাতীয় ভার্বগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের ও দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাসে। ওপাইন। ওপাইন মানে মত বা মতামত প্রকাশ করা। ওপাইনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে ওপাইন্ড। দেখুন, আমি বলতে পারি ওয়ার্ডসওয়ার্থ তার ড্যাফোডিলস কবিতার ভেতরে নির্জনতা বা একাকিত্বের প্রতি তার এই নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি বা নির্দিষ্ট মতামত প্রকাশ করেছিলেন। তেমনিভাবে যে কোনো লেখক তার লেখার ভেতর দিয়ে তার নিজস্ব মতামত প্রকাশ করেন, সেক্ষেত্রে হবে ওপাইন এই ভার্বটি। তারপরে অফেন্ড। অফেন্ড মানে অন্যায় করা, মনে কষ্ট অথবা পীড়া দেওয়া। অফেন্ডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে অফেন্ডেড। আমি বলতে পারি অফেন্ড এগেনস্ট ল, অফেন্ড এগেনস্ট ল, অফেন্ড এগেনস্ট সোসাইটি, এরকম কিন্তু বলা যায়। তারপরে অফার। অফার মানে প্রস্তাব করা অথবা প্রদান করা। অফারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হচ্ছে অফার্ড। দেখুন, আমি বলতে পারি ফ্লিপকার্ট অফার্ড। ফ্লিপকার্ট একটা কোম্পানির নাম, আমরা প্রত্যেকেই জানি। ফ্লিপকার্ট অফার্ড বিগ বিলিয়ন ডেজ, অর্থাৎ তখন অফারের বিনিময়ে খুব কম দামে কিন্তু অনেক জিনিস পাওয়া যায় বলে কেউ কেউ বলেন। তারপরে ওগল। ওগল মানে হচ্ছে চোখ মারা, অর্থাৎ প্রণয়পূর্ণ দৃষ্টিতে তাকানো, মানে চোখের ভিতরে একটা ভালোবাসা বা প্রণয় মাখানো এরকম দৃষ্টিতে যদি তাকানো বোঝানো হয়, তখন তার ইংলিশ ভার্ব হবে ওগল। ওগল মানে চোখ মারা। সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ওগলের সঙ্গে ডি। তারপরে অপোজ। অপোজ মানে বিরোধিতা করা। ওই যে বলি না, অপোজিশন পার্টি, বিরোধী পার্টি। অপোজ হচ্ছে ভার্ব আর অপোজিশন হচ্ছে নাউন ফর্ম। তাহলে অপোজ মানে বিরোধিতা করা, অপোজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। তারপরে অপ্রেস। অপ্রেস মানে অত্যাচার চালানো বা অত্যাচার করা অথবা নিপীড়ন করা। অপ্রেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হচ্ছে অপ্রেসড। আমরা বলতে পারি অপারেশন। অপ্রেসের নাউন ফর্ম হচ্ছে অপারেশন। একটা উদাহরণ দিই, দ্য পুলিশ অপ্রেসড। পুলিশ মানে সকলেই জানি, পুলিশ অপ্রেসড মানে অত্যাচার করেছিল, এগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য পুয়ার ভিলেজার্স গরিব গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশ অত্যাচার চালিয়েছিল বা নিপীড়িত করেছিল। তারপরে অর্ডেন। অর্ডেন মানে আদেশ দান করা অথবা ভাগ্য স্থির করে দেওয়া। অর্ডেন। অর্ডেনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে অর্ডেন্ড। অর্ডেন্ড। এখানে আমরা বলি না, ওই যে বিধির বিধান বা বিধাতার লিখন বা ভাগ্যের লিখন, ওই টাইপের, মানে পুরোহিত বা ধর্মযাজক এই ধরনের মানুষরা যখন কেউ কিছু আদেশ দান করেন বা কাউকে বলেন যে তোমার এটাই হবে, তোমার এই ভোগান্তিই হবে, আমরা বিশ্বাস করি বা না করি ব্যক্তিগত স্তরে, অর্ডেন মানে কিন্তু আদেশ দান করা বা ভাগ্য স্থির করে দেওয়া কোনো পুরোহিত বা ধর্মযাজকের দ্বারা। তো এরকম নতুন নতুন শব্দ আমরা জানি। অরিজিনেট। অরিজিনেট মানে উৎপত্তি হওয়া বা সৃষ্টি হওয়া। অরিজিনেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে অরিজিনেটেড। বলতে পারি পৃথিবীটা লং লং এগো, অর্থাৎ অনেক অনেক দিন আগে অরিজিনেট হয়েছিল, অর্থাৎ সৃষ্টি হয়েছিল বা উৎপত্তি হয়েছিল। তারপরে অস্ট্রাসাইজ। অস্ট্রাসাইজ মানে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া অথবা একঘরে করা। অস্ট্রাসাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, এবার সেক্ষেত্রে হবে অস্ট্রাসাইজড। এবার অস্ট্রাসাইজ মানে সমাজ থেকে বিচ্ছিন্ন বা একঘরে করে দেওয়া, মানে এখনকার দিনে কেউ কেউ বলেন যে সৎ মানুষরা যারা অনেস্টলি লাইফকে লিড করেন তাদের সংখ্যা ক্রমশ কমে আসছে, অর্থাৎ তারা কিন্তু ক্রমশ একঘরে হয়ে যাচ্ছেন, মানে সংখ্যায় কমে যাচ্ছেন, এটা কারো কারো মত। তারপরে আউস্ট। আউস্ট মানে বিতাড়িত করা বা উচ্ছেদ করা। এবার আউস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে আউস্টেড। বানটাও সুন্দর, ও ইউ এস টি, আউস্ট। আমি বলতে পারি যে দে অর্থাৎ তারা, আউস্টেড হিম বিতাড়িত করেছিল, হিম দে আউস্টেড রাম। দে মানে তারা, আউস্টেড মানে বিতাড়িত করেছিল বা বঞ্চিত করেছিল
রাম মানে রামকে ফ্রম ইনহেরিটেন্স মানে তার উত্তরাধিকার সূত্রে যা কিছু সম্পত্তি বা জিনিসপত্র পাওনা ছিল সেখান থেকে রামকে আউস্টেড করেছিল। আউস্টেড মানে হচ্ছে বিতাড়িত করেছিল বা বঞ্চিত করেছিল। তারপরে আউটডু মানে উৎকর্ষে ছাড়িয়ে যাওয়া। দেখুন ডু আমরা বলি না ডু, ডিড, ডান, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আউটডু এর সেকেন্ড ফর্মে হবে আউটডিড, ওই যে ডু থেকে ডিড হয়েছে, এবং থার্ড ফর্মে হবে আউটডান। যেরকমভাবে ডু, ডিড, ডান, তার আগে শুধু আউট এই শব্দটা যোগ হয়েছে। তাহলে আউটডু, আউটডিড, আউটডান, অর্থাৎ উৎকর্ষে বা গুডনেস ভালোত্বে কাউকে ছাড়িয়ে যাওয়া, টেক্কা দেওয়া। তারপরে আউটফাইট মানে কারো চেয়ে ভালো লড়াই করা বা লড়াই দেওয়া। এই ফাইট মানে যুদ্ধ করা, আমরা প্রত্যেকেই জানি। ফাইট থেকে দেখুন ফট এসছে, FOUGST। তাহলে আউটফাইট মানে হচ্ছে কারো চেয়ে ভালো লড়াই করা বা যুদ্ধ করা, সংগ্রাম করা। এই আউটফাইটের সেকেন্ড এবং থার্ড ফর্মে হবে আউটফট। ফাইট, ফট, তেমনিভাবে আউটফাইট, আউটফট। তারপরে ফক্স মানে শিয়াল, সকলেই জানি। শিয়াল মানে ধূর্তামি বা চালাকিতে সেরা। তাহলে আউটফক্স মানে ধূর্ততায় বা চালাকিতে কাউকে ছাড়িয়ে যাওয়া বা ঠকিয়ে দেওয়া কাউকে। আউটফক্সের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ED, সেক্ষেত্রে হবে আউটফক্সড, মানে ধূর্ততায়, চালাকিতে, তারপরে মানে ঠকিয়ে দেওয়া আর কি। এইসব খারাপ গুণগুলোর দ্বারা কাউকে ঠকিয়ে দেওয়া, খারাপ গুণ বলা যাবে, মানে এইগুলো দোষের দ্বারা কাউকে পরাজিত করা, ডিফিট করা। তারপরে অসিলেট মানে দ্বিধাগ্রস্ত হওয়া। তাহলে অসিলেট মানে হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া বা দোটানায় পড়া। অসিলেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। দেখুন দ্বিধাগ্রস্ত হওয়া বা দোটানায় পড়া মানে কি, কোনটা করব কি করব না, এটা সিদ্ধান্তহীনতায় টালমাটাল হওয়া আর কি। এটা কখনো মনে হচ্ছে ডান দিকে যাই, কখনো মনে হচ্ছে বাঁ দিকে যাই, সিদ্ধান্ত নিতে না পারা, তাকে বলা হবে অসিলেট। এর একটা নিয়ারেস্ট মিনিং বললেই সবাই বুঝতে পারবো, ফ্লাকচুয়েট মানে আমরা বলতে পারি না যে ওয়েদারটা ভীষণ ফ্লাকচুয়েট করছে, এই সকালে গরম, দুপুরে সকালে গরম পড়ছে, তারপরে একটু ঠান্ডা, তারপরে আবার গরম, তারপরে আবার ঠান্ডা, এরকম। তাহলে ফ্লাকচুয়েট করছে মানে ওঠানামা করছে, কোনো স্থিরভাবে পরিবেশটা নেই, প্রচণ্ড গরম আবার প্রচণ্ড ঠান্ডা। যে একটা জায়গায় স্থির হয়ে থাকবে শীতকালে, মানে পুরো শীতকাল কোনো বৃষ্টি হবে না, সেটা কিন্তু হচ্ছে না, মানে ওঠানামা করছে, দ্বিধাগ্রস্ত হচ্ছে, দোটানায় পড়ছে, দোদুল্যমান হচ্ছে। এইগুলো যদি আমি বোঝাতে চাই বাংলায়, তাহলে আমাকে ইংলিশে অসিলেট অথবা এর নিয়ারেস্ট মিনিং ফ্লাকচুয়েট এই ভার্বগুলো কিন্তু আনতে হবে। অব্লিগেট মানে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা। অব্লিগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে অব্লিগেটেড। কীরকমভাবে? নৈতিকভাবে বা আইনতভাবে, একটা বিবেকের তাড়না যে একে না এটা করতে হবে, অথবা আইনত এর এটা পাওয়া উচিত, তাই একে এই সাহায্যটা করতে হবে। আমি কিভাবে বাক্য উদাহরণের সাহায্যে বলতে পারি ইন দিস সার্কামস্ট্যান্সেস, এই পরিস্থিতিতে আই ফেল্ট অব্লিগেটেড। মানে আমি অনুভব করেছিলাম, অব্লিগেটেড মানে দায়বদ্ধ, টু হেল্প হিম, টু হেল্প মানে সাহায্য করতে, হিমের জায়গায় ধরুন রাম, তাহলে রামের এই করুণ পরিস্থিতিতে তাকে সাহায্য করতে আমি নৈতিক দিক থেকে বাধ্যতা অনুভব করেছিলাম। তাহলে ইন দিস সার্কামস্ট্যান্সেস আই ফেল্ট অব্লিগেটেড টু হেল্প রামকে সাহায্য করতে আমি দায়বদ্ধ হয়েছিলাম বা বাধিত হয়েছিলাম। কি বলেছি? দুইভাবে বাধিত হওয়া, একভাবে হচ্ছে নৈতিকভাবে, আর একটা হচ্ছে আইনিভাবে বা আইনত। তারপরে অব্লিগেটের নাউনটা বলে দিই। অব্লিগেটের নাউন হচ্ছে অব্লিগেশন। তারপরে অবজেক্টও যেরকম আমি দুটো ভার্ব পাশাপাশি রেখেছি। অবজেক্ট মানেও বিরোধিতা করা, অবস্ট্রাক্ট মানেও বাধা দেওয়া বা বিরোধিতা করা। আমি লিখেছি আপত্তি করা, বিরোধিতা করা, এরকম আর কি। তা অবজেক্টের এই কথাটা কিভাবে ব্যবহৃত হয় বলুন তো? যখন আইন আদালতে বেশি ব্যবহৃত হয়, আমরা বলি না অবজেকশন ইয়োর অনার। অবজেক্ট থেকে কি হয়েছে? অবজেকশন। অবস্ট্রাক্ট থেকে কি হয়েছে? অবস্ট্রাকশন। দুটো মানেই কিন্তু বাধা। অর্থাৎ এই ও বোর্ডে, অর্থাৎ ও দিয়ে
এই বোর্ডে কিন্তু অনেকগুলো বাধা পেলাম। একটা হচ্ছে অবজেক্ট মানে বাধা দেওয়া, অবস্ট্রাক্ট মানেও বাধা দেওয়া। অবজেক্টের নাউন হচ্ছে অবজেকশন, অবস্ট্রাক্টেড নাউন হচ্ছে অবস্ট্রাকশন। দুটোর সঙ্গে, এই দুটো ভার্বের সঙ্গেই কিন্তু ইডি যুক্ত হবে। আমরা আদালতে প্রচুরভাবে লাইভ স্ট্রিমিং যেগুলো দেখি, সেখানে অবজেকশন ইওর অনার, এই অবজেক্ট থেকেই কিন্তু অবজেকশন এসছে, অর্থাৎ আমার এর বিরুদ্ধে কিছু বলার আছে স্যার। বিচারককে বলছেন উকিলরা যে আমার এর বিরুদ্ধে কিছু বলার আছে, সেই জন্য হচ্ছে অবজেক্ট, আই অবজেক্ট ইওর অপিনিয়ন। ভার্ব হিসেবে বলতে গেলে কি হবে, আই মানে আমি, অবজেক্ট মানে বিরোধিতা করছি, ইওর অপিনিয়ন মানে আপনার মতামতকে, অথবা আই অবস্ট্রাক্ট আমি বিরোধিতা করছি ইওর অপিনিয়ন। তারপরে অবটেন মানে পাওয়া, সেটা লোন বা ঋণ পাওয়া হতে পারে, নম্বর পাওয়াও হতে পারে, কোনো কিছু অর্জন করা আর কি। অবটেনের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। আমি বলতে পারি রূপা অবটেন্ড এ লোন ফ্রম দ্য ব্যাংক। রূপা অবটেন্ড মানে পেয়েছিল, এ লোন মানে একটা ঋণ, ফ্রম দ্য ব্যাংক মানে ব্যাংকের থেকে লোন পেয়েছিল বা ঋণ পেয়েছিল। তারপরে বলতে পারি রূপম অবটেন্ড গুড মার্কস। রূপম একটা ছেলে, অবটেন্ড মানে পেয়েছিল, গুড মার্কস ভালো নম্বর। তারপরে অপট্রুড মানে নিজের মতামতকে অন্যের ওপর চাপানো। অপট্রুডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। দেখুন অপট্রুড মানে ওই যে গায়ে মানে না আপনি মোড়ল টাইপের আছে না, এটা আমি এমনি আমাদের গ্রাম্য ভাষায় বললাম, কিন্তু এটা হচ্ছে ধরুন কেউ কারো কথা শুনতে, কেউকে চাইছে না, কোনো বিষয়ে মতামত চাইছে না, কিন্তু সে মানে অনাহুতভাবে মানে অনধিকার প্রবেশ করে সে কিন্তু মতামত দিচ্ছে, এরকম যদি বোঝাই তাহলে কিন্তু অপট্রুড এই ভাবটা হবে। অর্থাৎ নিজের মতামতকে অন্যের ওপর জবরদস্তি চাপিয়ে দিচ্ছে, যদিও তার মতামত কেউ চাইছে না। তারপরে অবসেস হচ্ছে মনকে আবিষ্ট করা, মনকে আচ্ছন্ন করা, মনকে পীড়িত করা, যন্ত্রণায় রাখা। অবসেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হচ্ছে অবসেসড। দেখুন আমরা মানুষরা, অর্থাৎ মানুষরা উই দ্য হিউম্যান বিংস, আমরা মনুষ্য প্রাণীরা আর অলওয়েজ অবসেসড, আর মানে থাকি, অলওয়েজ মানে সর্বদা, অবসেসড মানে পীড়িত বা আবিষ্ট, আচ্ছন্ন, বাই দ্য ফিয়ার অফ সাডেন ডেথ। বাই মানে দ্বারা, দ্য ফিয়ার মানে ভয়, অফ সাডেন ডেথ মানে হঠাৎ মৃত্যুর আশঙ্কা করি আমরা কিন্তু কম বেশি জীবনের কোনো না কোনো ক্ষেত্রে। একদম ধরুন কেউ 80 বছর বাঁচলো, তো 80 বছরের ভিতরে কোনো একটা মুহূর্তেও হয়তো তার মৃত্যু ভয় বা মৃত্যু চেতনা তাকে পীড়িত করেছিল, তাকে অবসেস করেছিল, তাকে আচ্ছন্ন করেছিল। তারপরে অবজার্ভ মানে লক্ষ্য করা, পর্যবেক্ষণ করা। অবজার্ভের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে অবজার্ভড। অবজার্ভের নাউন হচ্ছে অবজারভেশন। এটা বলি অবসেশন। অবসেস এই ভার্বের নাউন হচ্ছে অবসেশন, আর অবজার্ভের নাউন হচ্ছে অবজারভেশন। বলে না রুগীটা অবজারভেশনে আছে। বলতে পারি লক্ষ্য করা মানে খুঁটিয়ে লক্ষ্য করা, অর্থাৎ চোখ কান খোলা রাখা, খুঁটিয়ে কোনো জিনিসকে একেবারে গবেষণা করবে, এইভাবে মনোযোগ দিয়ে দেখা বা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা। তারপরে অবলিটারেট মানে মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। অবলিটারেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে অবলিটারেটেড। এবার কি বলতে পারি, আমি বলতে পারি ট্রাই টু অবলিটারেট। ট্রাই মানে চেষ্টা করো, ধরুন কোনো স্টুডেন্টকে আমি জ্ঞান দিচ্ছি আর কি। ট্রাই মানে চেষ্টা করো, টু অবলিটারেট মুছে ফেলতে, নিশ্চিহ্ন করে ফেলতে কি, দ্য ফিলিং অফ হ্যাট্রেড মানে ঘৃণার অনুভূতি, টুয়ার্ডস ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুর প্রতি তোমার যে একটা হ্যাট্রেড মানে একটা বিদ্বেষ বা ঘৃণার অনুভব হচ্ছে, সেটাকে ট্রাই টু অবলিটারেট, মুছে ফেলো মন থেকে। না মুছলে তুমি নিজেই কষ্ট পাবে, বন্ধু যেরম সেরম তুমি নিজে কিন্তু কষ্ট পাবে। আউট পয়েন্ট মানে বেশি পয়েন্ট পাওয়া। আউট পয়েন্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে আউট পয়েন্টেড। তারপরে দেখুন আউটপ্লে মানে অধিকতর ভালো খেলা। একটা জিনিস লক্ষ্য করবেন, এই শব্দটা যোগ করে আমরা কিন্তু বেশি মানে বেশি হচ্ছে, বেশি করছে, বেশি এই সেন্সটা আসছে। আউট মানে বেশি হওয়া কোনো কিছু, তাহলে আউটপ্লে মানে খেলা করা, আর আউটপ্লে মানে অধিকতর ভালো খেলা করা।
আউটপ্লের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। তারপরে আউটলাস্ট, লাস্ট মানে স্থায়ী হওয়া, আমরা সকলেই জানি স্থায়ী হওয়া, টিকে থাকা, আমরা বলি না রংটা লাস্টিং করবে, লাস্ট মানে টিকে থাকা। আউটলাস্ট মানে অন্যের অপেক্ষা বেশি দিন টিকে থাকা, অন্যের অপেক্ষা বেশি দিন টিকে থাকা। তাহলে আউটলাস্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। তারপরে ওভার আউটহেরেন্ট, আউটহেরেন্ট, আউটহেরেন্ট মানে হচ্ছে নিষ্ঠুরতায় বা নৃশংসতায় কাউকে ছাড়িয়ে যাওয়া। অর্থাৎ হেরাড একজন রাজার নাম, সেই হেরাড রাজাকেও নিষ্ঠুরতায় বা নৃশংসতায় ছাড়িয়ে যাওয়া। উনি তো অত্যাচারী নিষ্ঠুর নৃশংস রাজা ছিলেন, রাজা হেরাড, সেই রাজা হেরাডকেও ছাড়িয়ে যাওয়া। অর্থাৎ আউট হেরাড মানে হচ্ছে নিষ্ঠুরতায় কাউকে ছাড়িয়ে যাওয়া। আউট হেরাডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। তারপরে আউট রাইভাল, আমরা প্রত্যেকে জানি রাইভাল মানে প্রতিদ্বন্দ্বিতা করা, প্রতিযোগিতা করা। তাহলে আউট রাইভাল মানে প্রতিদ্বন্দ্বিতায় কাউকে ছাড়িয়ে যাওয়া। আউট রাইভালের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, কিন্তু বাইরে থেকে একটা এল আসবে। তাহলে কি হচ্ছে OUTRIVALLED, এই এলটা হয়ে যাচ্ছে ডাবল আর যথারীতি ইডি, আউট রাইভালড। তারপরে আউট র্যাঙ্ক, আউট র্যাঙ্ক মানে র্যাঙ্ক মানে পদমর্যাদা বা মর্যাদা সম্পন্ন হওয়া, এটা আমরা সবাই জানি। র্যাঙ্ক বলে না ওই র্যাঙ্কে আছে, অর্থাৎ ওই পদে আছে, ওই মর্যাদায় আছে, ওই পদমর্যাদায় আছে। তাহলে আউট র্যাঙ্ক মানে পদমর্যাদায় কাউকে ছাড়িয়ে যাওয়া। আউট র্যাঙ্কের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে আউট র্যাঙ্কড। তারপরে আউটফেস, আউটফেস মানে চোখে চোখ রাখা অথবা সাহস করে মুখোমুখি হওয়া, অথবা সাহস ভরে বা সাহসিকতায় ভর করে মুখোমুখি হওয়া। আউটফেসের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি, সেক্ষেত্রে হবে আউটফেসড। আমি বলতে পারি যে রাম আউটফেসড দ্য ইন্টারোগেটরস। আউটফেসড মানে কি বলুন তো, চোখে চোখ রেখে, মানে অনেকক্ষণ চোখের দিকে তাকিয়ে আছেন, যতক্ষণ না আপনার উল্টো দিকের লোকটা চোখ নামাচ্ছে ততক্ষণ আপনি চোখে চোখ রেখেই আছেন, এরকম মানে চোখে চোখ রেখে তাকে পরাজিত করা বা তাকে অবনমিত করা, তাকে পরাভূত করা, অর্থাৎ চোখে চোখ রাখার সাহস করা, সাহস ভরে কোনো কিছুর কোনো প্রশ্নের উত্তর জানতে চাওয়া, এগুলোকে সব এই বাংলাগুলোর সব ভার্ব হবে হচ্ছে আউট ফেস, অর্থাৎ সাহস করে বা সাহস ভরে কোনো কিছুর সম্মুখীন হওয়া। তো বন্ধুরা, ও দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু।